একেবারে সময় উপযোগী একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যেহেতু এখন আমের সিজন, চারিদিকে শুধু আম আর আম, আর এই রেসিপিটা যদি করে না খাই তাহলে তো পুরাই বৃথা হয়ে যাবে। তো চলুন একেবারে তেল ছাড়া একটা আমের ঝুরি আচার নিয়ে চলে আসলাম। এখানে আমি এক ফোঁটাও তেল ব্যবহার করিনি। তো প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এগুলো হচ্ছে ফজলি আম। এখন ফজলি আম ছাড়া অন্য আমারে কাঁচা পাওয়া যাচ্ছে না, তো ফজলি আমি নিয়ে এসেছি। নিয়ে ভালো করে ধুয়ে আগে ছিলে নিলাম। নিয়ে আমটাকে কুচি করতে হবে, সে যেভাবেই হোক। আমি আগে গাটা পুরা চিড়ে নিচ্ছিলাম। নিয়ে এই যে এভাবে কেটে কেটে কুচি কুচি করে সব আমগুলো কেটে নেব, মানে আলুর ভাজির মতো ঝুরি ঝুরি হবে। যেহেতু এটা ঝুরি আচার, তো আমগুলোকে ঝুরি ঝুরি করে নিতে হবে। তো এইভাবে আমি সব আমগুলো ঝুরি করে নিয়েছি। নেওয়ার পরে এখন এটাতে আমি যেমন মিষ্টি পছন্দ করি ঠিক সে অনুপাতে চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো আমগুলো ফজলি আম, বেশি টক না, তো যেমন মিষ্টি পছন্দ আমি সেই অনুপাতে একটু চিনি দিয়ে, বেশি করে চিনি দিয়েছি। দিয়ে আমি এই যে রেখে দেবো এভাবে ঢেকে আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পরে আমার এতটুকু পানি বের হয়েছে, সব চিনিগুলো গলে এভাবে পানি বের হয়ে আসবে। তো এখানে আমি আর পানি ব্যবহার করব না, এভাবে আমি এখন রান্নায় বসিয়ে দিব। তো বলক আসার পরে আমি এখানে একটু গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো একটু লবণ দিয়ে ঢেকে দিব। আর এই আচারটা বেশি নাড়ব না, আলতো করে জাস্ট একটু এদিক ওদিক করে দেব, বেশি নাড়ানাড়ি করব না, যাতে এটা সিদ্ধ হওয়ার পরে আমগুলো গলে যায়। আচারটা হওয়ার পরেও এই ঝুরি আচারটা এরকম ঝুরি ঝুরিই থাকবে। তো লাস্টের দিকে এসে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম 1 চামচের মতো। তো এটা হয়ে যাওয়ার সময় একটু নেড়ে নেড়ে দিতে হবে, যাতে চিনিটা নিচে লেগে না যায়, তাহলে কালারটা অন্যরকম হয়ে যাবে, একটু কালসে হয়ে যাবে। তো সাবধানে একটু নাড়ানাড়ি করতে হবে। দেখেন আমগুলো কিন্তু ঝুরি আছে, কিছুই হয়নি, গলে যায়নি, কিচ্ছু হয়নি, এরকম ঝুরি ঝুরিই থাকবে। তো একটু শুকিয়ে শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে নেব। তারপরে যে আচারের যেই মশলাটা, এই মশলাটা আমার কড়াই থাকে সব সময়, তো আমি সেই মশলাটাই দিয়ে নিলাম। এখানে 5 ফোড়ন, জিরা, ধনিয়া, শুকনো মরিচ টেলে গুঁড়ো করা আছে, সেই মশলাটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু ঝোল শুকিয়ে আসলে আমি এটা নামিয়ে নিয়েছি। তাহলে আমার হয়ে যাবে একেবারে সুন্দর মজার এই ঝুরি আচারটা। দেখতে এত চমৎকার আর খেতে যে এত মজার, অনেক দিন পর্যন্ত এই আচারটা বানিয়ে রাখা যাবে। আর ফ্রিজে রেখে খেলে তো নর্মালি 2-3 মাস খাওয়া যাবে। তো আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু আমি অল্প করে আগে করেছিলাম কেমন টেস্ট হয় দেখার জন্য। তো খুবই ভালো হয়েছিল ওটা। আর তার মধ্যে আমি এখানে 1 ফোঁটাও তেল ব্যবহার করিনি, সেটা দেখতেই পেলেন। তারপরেও দেখেন কি চমৎকার একটা আমের ঝুরি আচার হয়েছে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন। আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।